আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে। মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান, তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন, যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান, ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয়। এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে, যে আড়তে যখন একজন কৃষক, একজন চাষি মাছ চাষ করেছেন, তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন, তখন 1 কেজি মাছ বিক্রি করতে গেলে 1 কেজি 200 গ্রাম বা 1 কেজি 150 গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে। এই নিয়ম কি আছে আসলে? কত? 100 গ্রাম অতিরিক্ত দিতে হয়। পরিপূর্ণভাবে নাজায়েজ। আড়তদার ভাইয়েরা কান খাড়া করে শুনে রাখেন, এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। কেন হালাল হবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ফাবিমা তাখুযু মাল আখিক, তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও, কিসের বিনিময়ে নিলা, সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। আপনি 1 কেজি মাছের টাকা দিয়েছেন, 1 কেজি মাছ নিয়েছেন, এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন 200 টাকার মাছ নিয়েছেন। এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন, আপনি কোষ করে কিছু নিয়ে আইলেন, এক্সট্রা কিছু হাত দিয়ে তুলে নিলেন, অথবা 100 গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন। 5 কেজি মাছ বিক্রি করেছেন চাষি, সেখান থেকে 500 গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে। এই যে মাছটা নিলেন, এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই, তাহলে ফাবিমা তাখুযু মাল আখিকা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না, বিধায় এটা পরিষ্কার হারাম। এখন এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা, তারপরে ওটা হালাল হবে না। এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দেয়, তবুও সেটা হালাল হবে না। এই আড়তদার যদি হজ উমরা করে, তবুও এটা হালাল হবে না। এই আড়তদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয়, তারপরও তার এই টাকা হালাল হবে না। আড়তদার ভাইদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন, সেদিনকে ভয় করুন যেদিন আপনার এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে, বিনিময় দিতে হবে। কষ্ট করে যে আমল করবেন, সে আমলের সওয়াব ওই চাষিকে, মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবায়ে কেরাম বলেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই। নবীজি বলছেন, না, সেই ভিখারির কথা বলি নাই। সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজ উমরা করেছে, নেক আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সাদেকা করেছে, তাসবিহ তাহলিল করেছে, নফল রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, ওয়াজ মাহফিলে গেছে, ওয়াজ মাহফিল শুনছে, মাহফিলে টাকা দিছে, মাদ্রাসায় টাকা দিছে, অনেক ভালো ভালো কাজ করছে, টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, সবই ঠিক ছিল, কিন্তু সে মানুষের হক মেরেছে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তার এই সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে, ভাই, তোমার কাছে প্রতিদিন 5 কেজি 10 কেজি করে মাছ বিক্রি করতে গেছি, 10 কেজির টাকা পরিশোধ করছো, মুঠ করে অতিরিক্ত মাছ যে নিছো, বা কেজিতে 100 গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো, সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই। দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না, জুলুমের সিস্টেম। কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে, এবং অধিক মুনাফাখোরীরা তারাই হারাম কামাই করেছে। সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই যে নেকামল করেছেন, এগুলো সওয়াব দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি হলো আসল ভিখারি, এই ব্যক্তি হলো আসল হতভাগা, কপাল পোড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাতক্ষীরা জেলার আড়তদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষী ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন, আমি আপনাদেরকে করজোড় করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসাবে অনুরোধ করি, আল্লাহর জন্য এই হারামকে বর্জন করুন। এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয়। ওই মাছ বিক্রেতা, মাছ চাষী ভাইয়ের 100 গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না, আপনি মরে যাবেন না। কিন্তু এই 100 গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে।
অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না। আমরা তাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর সতর্ক, এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। ঠিক একই কাজ রাজশাহী এলাকার দিকে হয়। আমের সময়, আম বিক্রি করার সময় 10 কেজি আম বিক্রি করা হলো, 20 কেজি আম হলো, 1 মণ আম বিক্রি করা হলো, যারা কিনছে তারা অতিরিক্ত নেয়। যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে, যে আমি অতিরিক্ত নিলাম কেন, কিছু মাছ নষ্ট হবে, কিছু আম নষ্ট হবে, তো ওইটার দায় আমার, ওইটা বিক্রেতার না। বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে, তার দায় শেষ। এরপর এটা যদি নষ্ট হয়, পচে গলে, তার দায় ক্রেতা হিসাবে আমার, ওইটা বিক্রেতার না। আপনি যে 100 গ্রাম অতিরিক্ত নিচ্ছেন, ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে 100 গ্রাম বাড়ায় দেন? তাহলে 100 গ্রাম কই যায়? নিজের পকেটে। ঠিক না ঠিক? হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, কমন সেন্স হলেই যথেষ্ট। এখন কোন আড়তদার ভাই বলবেন সব আড়তদারই তো এই কাম করে, আমি একলা এটা করলে কি টিকবো? আপনি একা করেন। কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য, সেই শত্রুতা সহ্য করেন, তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন।